হ্যালো এভরিওয়ান, আমার নর্মাল উইকডেজগুলো কেমন কাটে সেরকমই একটা দিনের গল্প নিয়ে আজ তোমাদের কাছে চলে এসেছি। তো যেমনটা দেখতে পেলে, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। এখন দুটো আখরোট ছাড়িয়ে নিচ্ছি খাবো বলে। আর ঠান্ডাটা কি মারাত্মক পড়েছে বলো তো। আমার এই ঠান্ডার চক্করে সর্দি আর কাশিটা না কিছুতেই ছাড়ছে না। আর এখন আমি কি খাচ্ছি বলো তো, বাসক পাতাটাকে ফুটিয়ে নিয়ে সেই রসটা একটু মধু মিশিয়ে খাচ্ছি। জানো তো, খেতে একদম ভালো লাগে না, কিন্তু কি করব, শরীরের জন্য খেতেই হচ্ছে। আর আগের ব্লগে তোমাদের যেমনটা বলেছিলাম যে আমার ডাইনিং টেবিলের একটা পোর্শনে না খুব সুন্দর রোদ আসে, তো কিছুটা সময় সেখানে বসেই কাটিয়ে দিয়েছি। কিন্তু বেশিক্ষণ তো আর বসে থাকা যাবে না, ডিউটি রয়েছে, তাই স্নান সেরে পুজোটাও সেরে নিলাম। এবার রেডি করতে চলে এলাম ব্রেকফাস্টটা। আজকের ব্রেকফাস্টটা খুব সিম্পল। কালকে আসার সময় ফ্রুট ব্রেড নিয়ে এসেছিলাম, এখন সেগুলোই টোস্ট বানিয়ে নিয়েছি। উপর থেকে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এর সাথে রয়েছে অরেঞ্জ জুস, আর দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ করেছি। আমি ব্রেড বাটারের সাথে কোনোদিনও চিনি বা কোনো মিষ্টি জাতীয় কিছু খাই না, তবে টিটু এই ব্রেডের ওপর থেকে হালকা করে চিনি সরিয়ে নিয়ে সেটা খেয়ে নেয়। আর ও জানো তো, ডিম সেদ্ধটা কিছুতেই খেতে চাইলো না। ও শুধু ব্রেড বাটার চিনি দিয়ে আর সাথে জুস খেয়ে যাবে। আর আমার গলাটা শুনে তোমরা তো বুঝতেই পারছো, 2 সপ্তাহ হয়ে গেল এখনও আমি এই ঠান্ডা লাগার চক্করে ঠিকঠাক করে কথাই বলতে পারছি না। আসলে অফিস যাওয়া আসার পথে এতটা হাওয়া লাগে, তাই জন্যই হয়তো ঠান্ডাটা সহজে কাটছে না। তো যাই হোক, ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেলে ডিউটির জন্য পুরোপুরি রেডি হয়ে নিলাম। মানে সোয়েটার তো পরেই ছিলাম, ওপর থেকে আরেকটা জ্যাকেট আর মাফলারটা পরে নিলাম। আর এই কদিন হলো ঠান্ডাটা তো বেশ চাকিয়ে পড়েছে। মানে যাবার সময় তো হালকা হালকা রোদ থাকে বলে অতটা বোঝা যায় না, কিন্তু ফেরার পথে যেহেতু সন্ধে হয়ে যায়, হাত পা পুরো ঠান্ডায় জমে আসে। দেখো, এখন প্রায় ওই 10টা মতো বাজে, তাও দূরে দূরে কত কুয়াশা। দূরের মাঠগুলো তো দেখাই যাচ্ছে না, সব কুয়াশায় ঢেকে আছে। এই তো অফিসে পৌঁছে গিয়েছি, তারপর তো আর ব্লগটা কন্টিনিউ করিনি। এখন হচ্ছে সন্ধেবেলা, বাড়ি ফিরে জাস্ট ফ্রেশ হলাম। চলো এবার রান্নাঘরে গিয়ে ডিনারের প্রিপারেশনটা করে নিই। আর যেহেতু ফিরতে অনেকটা লেট হয়ে গেছে, তাই রাত্রে রুটিটা টিটু বাইরে থেকেই নিয়ে আসবে বলেছে, ওটা আর বানাবো না। আর জানো তো, সবজির মধ্যে ব্রকলিটা খেতে আমার বেশ ভালো লাগে। মানে ব্রকলি আমি অন্য কিছু বানাই না, বাটার আর গোলমরিচ দিয়ে হালকা করে একটু ফ্রাই বানাই, যেটা আমার ভাত রুটি বা শুধু শুধু সবটাই খেতে ভালো লাগে। তো আজ রাতে ডিনারে রুটির সাথে এটাই বানাচ্ছি। এটা বানাতে তো কোনো ঝামেলাই নেই। প্যানের মধ্যে একটুখানি বাটার দিয়ে তার মধ্যে ব্রকলিগুলো দিয়ে দিয়ে একটুখানি লবণ দেবো, আর ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে নামিয়ে দেবো। ব্যাস, মোটামুটি রান্নাটা আমার হয়ে এসেছে। এবার এটা কমপ্লিট হয়ে গেলে রুমে গিয়ে একটু রেস্ট নেব, কারণ জানো তো, এই সন্ধেবেলা হলেই আমার না কাশিটা আরও বেশি করে শুরু হয়ে যায়। ও আচ্ছা, রেস্ট নিলে তো চলবে না, আরেকটা জিনিস তো আবার বানাতে হবে। মাঝখানে তো অনেক বেশি যখন ঠান্ডা লেগেছিল তখন কোনো ফল আর খাওয়া হয়নি। ফ্রিজের মধ্যে অনেকগুলো ফল রয়েছে, তো সেগুলো সব মিলিয়ে আজকে একটা জুস বানিয়ে নিই। সেই কবে থেকে একটা বেদানা ছাড়িয়ে কন্টেনারে ভরে রাখা ছিল, ভেবেছিলাম মাঝে মাঝে খেয়ে নেব, কিন্তু ঠান্ডা লাগার চক্করে তো আর ফল খাওয়া হয়নি। আজ সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জুস বানিয়ে রাখলাম। প্রায় 2টো কন্টেনার ভর্তি জুস হয়েছে, কিছুদিন রেখে রেখে খাওয়া যাবে। তবে আমি শীত গ্রীষ্ম কখনই এই ঠান্ডা জুসটা খাই না, মানে খাওয়ার মিনিমাম 2 ঘন্টা আগে এটা ফ্রিজ থেকে বার করে রাখি। তো রান্নাঘরের কাজ শেষ করার পর কিছুটা সময় রেস্ট নিচ্ছিলাম, তখন মায়ের সাথেও ফোনে কথা হচ্ছিল। এবার এখন তো হয়ে গেছে ডিনার টাইম, তাই দুজনের জন্য ডিনারটা রেডি করে নিয়ে চলে এসেছি। আর আগেই তোমাদের যেমন বলেছিলাম, মানে সকালবেলা 2টো ডিম সেদ্ধ করেছিলাম, টিটু ডিমটা খেতে চায়নি, আর রাত্রেও কিছুতেই খেলো না। তো জিনিস নষ্ট করতে তো একদমই ভালো লাগে না, তাই জন্য অগত্যা আমাকেই খেতে হচ্ছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।